সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও হল ছাড়েনি বেশিরভাগ শিক্ষার্থী। প্রশাসনের নির্দেশ অমান্য করে ক্যাম্পাসে অবস্থান করছেন তারা। এদিকে প্রক্টরের পদত্যাগ হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে রোববার শিক্ষার্থী ও বহিরাগতদের সংঘর্ষের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের দিক থেকে অর্ধশত বহিরাগত তাদের উপর হামলা চালায়। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মুসা। আবু সালেম মুসা, কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি? এবং ৯টার মধ্যে হল ছাড়ার কথা ছিল, বেশিরভাগ শিক্ষার্থী ছাড়েনি, কি বলছেন তারা এবং প্রশাসন কি বলছে? এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয় এক উত্তাল ক্যাম্পাসে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বিভিন্ন হল থেকে কিন্তু কেয়ার মার্কেটে শিক্ষার্থীরা এসে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে এখন কিন্তু তারা বিজয় ৭১-এর দিকে মিছিলটি গিয়েছে। শিক্ষার্থীরা যেটি বলেছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকালকে অনলাইন সিন্ডিকেট সভার মাধ্যমে যেটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং সকাল ৯টার মধ্যে আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলছেন এটি অযৌক্তিক অন্যায় দাবি, সেই কারণে অন্যায় অর্ডার, সেই কারণে শিক্ষার্থীরা আসলে হল ছাড়ছেন না, হল ছাড়তে নারাজ তারা। সামান্য কিছু মেয়ে শিক্ষার্থী সকালবেলা হল ছেড়ে গেলেও বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখনো কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছেন এবং তারা তাদের এই মুহূর্তে ৪ দফা দাবি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ভিসির ক্ষমা চাওয়া এবং প্রক্টরের পদত্যাগ, এছাড়া এই ঘটনার সাথে জড়িত যারা শিক্ষক রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, এছাড়া কিন্তু তাদের যে গতকাল যে ইস্যুটি নিয়ে তারা আন্দোলন করছিল সেটি কম্বাইন্ড যে ডিগ্রি সেটি মেনে নেয়ার দাবিতে তারা কিন্তু সকাল থেকে আসলে বিক্ষুব্ধ অবস্থায় কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে তারা বৈঠক করবেন। বৈঠক করে পরবর্তীতে আরো বৃহৎ কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং গতকালকে এই ঘটনায় হামলার ঘটনায় আহত একজন নারী শিক্ষার্থী, সে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে সেখানে নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা বলছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এই ছিল বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বাড়ছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেম মুসা।